Let's start with the new topic, that is respiration in amoeba. Respiration in amoeba goes through the interchange of oxygen and carbon dioxide, where the oxygen coming inwards and the carbon dioxide going outwards. Now, this interchange takes place by the process called as diffusion. So, what is diffusion? Diffusion is net movement of anything from a region of higher concentration to a region of lower concentration. Diffusion হলো কোনো একটা মুভমেন্ট যেখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মুভমেন্ট হয়। তো এই যে ডিফিউশনের কথা বলা হচ্ছে, এই ডিফিউশনটা কীরকমভাবে হয়? এই ডিফিউশনটা হয় এই অ্যামিবার বডিতে থাকা যে প্লাজমা লেমা আছে, সেই প্লাজমা লেমা যেটা কিনা বডির সারফেসে প্রেজেন্ট, তার সাহায্যে। সো দিস প্লাজমা লেমা অ্যাক্টস অ্যাজ the permeable thing by which the gases dissolve in water goes from one side to another side. অক্সিজেন অ্যামিবার মধ্যে যতটা থাকে, অ্যামিবার সাইটোপ্লাজমে যতটা পরিমাণে বা যতটা কনসেন্ট্রেশনে থাকে, তার থেকে অনেক বেশি পরিমাণে থাকে কোথায়? জলের মধ্যে, মানে তার সারাউন্ডিং বা এনভায়রনমেন্টের মধ্যে। তো আমরা জানি যে ডিফিউশন প্রসেসের সময় কোনো কিছু মুভমেন্ট তখন হয় when it goes from the higher concentration to the lower concentration. দ্যাট মিন্স এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন কোথায় ঢুকবে? অ্যামিবার মধ্যে ঢুকবে। আর কার্বন ডাইঅক্সাইড কী হবে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে থাকে বেশি কোথায়? অ্যামিবার সাইটোপ্লাজমের মধ্যে। আর কার্বন ডাইঅক্সাইড কম থাকে কোথায়? অ্যামিবার এনভায়রনমেন্টে। তাহলে কনসেন্ট্রেশন বেশি সাইটোপ্লাজমে, কনসেন্ট্রেশন কম ওয়াটারের মধ্যে বা এনভায়রনমেন্টের মধ্যে। ফলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কোথায় যাবে? বডি থেকে এনভায়রনমেন্টের মধ্যে যাবে। সাইটোপ্লাজমের মধ্যে থাকা এই যে অক্সিজেন আছে, এ কী করে? কার্বন ডাইঅক্সাইড, ফ্যাট, ইভেন কিছু প্রোটিনকেও বা অন্যান্য কিছু কমপ্লেক্স কোনো কম্পাউন্ডকেও সিম্পলার কম্পাউন্ডসে ভেঙে যায়, মানে অক্সিডেশন প্রসিডিওরটা চলে। এই অক্সিডেশন প্রসিডিওরের ফলে ওরা কী করে? কিছু এনার্জি লিবারেট করে ইন দ্য ফর্ম অফ এটিপি, দ্যাট ইজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শুধুমাত্র তাই নয়, এই যে ফ্যাট বা কার্বোহাইড্রেটের যে অক্সিডেশন হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, দে ক্যান ফর্ম দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার অ্যাজ দ্য মেটাবলিক ওয়েস্ট। নাও দিস কার্বন ডাইঅক্সাইড কী করে? ডিফিউশন প্রসেসের মাধ্যমে বেরিয়ে যেতে পারে থ্রু দ্য প্লাজমা লেমা। আরেকটা হতে পারে যে ওয়াটার যখন ডিসচার্জ করে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল দিয়ে, সেই সময়ও ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যখন ডিজলভ কন্ডিশনে থাকে, তখনও কিছু কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে যেতে পারে। নাও উই আর গোয়িং টু সি আ পিকচার অফ ইটস। See here, you can see the picture of an amoeba where you can see the contractile vacuole and the interchange of oxygen and carbon dioxide. Now we are going to know about the excretion. So what is excretion? That we have to know first. Excretion is a process by which metabolic waste is eliminated from an organism. So in the amoeba, we know the excretion takes place. So this excretion helps to excrete the carbon dioxide as well as some products formed by the metabolism of proteins. So what are the excretory products here? In the form of ammonia, they excrete the nitrogenous waste. So amoeba is called as amniotic animal. Okay, here I want to add those animals who excrete the excretory materials in the form of urea, they are called ureotelic, and who excrete the material in the form of uric acid, they are called as uricotelic animals.
এখন আমরা জেনে নেব অসমোরেগুলেশন প্রসিডিওর সম্পর্কে। সো অসমোরেগুলেশন প্রসিডিওর কি? It's actually the maintenance of constant osmotic pressure in the fluids of an organism by the control of water and the salt concentration. কি হয়, অ্যামিবা প্রোটিয়াস এর কনসেন্ট্রেশন সবসময় হাই থাকে তার বডির মধ্যে দ্যান ইটস এনভায়রনমেন্ট। ফলে কি হয়, এর শরীরের মধ্যে এন্ডোঅসমোসিস প্রসিডিওরের দ্বারা সেমি পারমিয়েবল প্লাজমা ভেদ করে water from environment enters to the body. By this way they gets the water. Not only this way, water is also formed in the process, that means in metabolic activity, or when they engulf the food or they ingest the food, they get the water from it. So the excess water should be expelled out from the body by the process called osmoregulation. So they actually that means this procedure takes place in the contractile vacuole. Mainly the contractile vacuole কিসের জন্য কাজে লাগে? কার্বন ডাইঅক্সাইড আর যে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো আছে সেগুলোকে এক্সক্রিট করার জন্য হেল্প করে। তো এখানে কি হয়, অ্যামিবা যেহেতু হাইপারটনিক টু দ্য সারাউন্ডিং ওয়াটার, সেজন্য কি হয়, এই ওয়াটারটা সিক্রেটেড করে কোথায়? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মধ্যে, ভ্যাকুলার মেমব্রেনের দ্বারা। এবার হচ্ছে এই যে ছোটো ছোটো ওয়াটার ফিল্ড মেমব্রেন বাউন্ড যে ভ্যাকুয়ালগুলো আছে সেগুলো ইনকর্পোরেটেড হয়ে যায় কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মধ্যে। এবার আস্তে আস্তে এই ওয়াটারগুলো জমতে জমতে অনেকটা বেশি জল জমে যাচ্ছে। তো কী হয়, দিস ভ্যাকুয়াল বিকাম ইনক্রিজ ইন সাইজ। তো কী হয়, এই ভ্যাকুয়ালগুলো খুব এক্সপ্যান্ড করে যায় সাইজের মধ্যে। এবার কি হচ্ছে, এইগুলো মোটামুটি যে এক্টোপ্লাজম আছে সেই এক্টোপ্লাজমের কাছাকাছি অবস্থান করছে। তো এই এক্টোপ্লাজমিক যে প্রেশার আছে সেই এক্টোপ্লাজমিক প্রেশারের জন্য কি হয়, এরা কন্ট্রাকশন করে এবং বার্স্ট আউট হয়ে যায়। তো এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল যেগুলো আছে সেগুলো ডিসঅ্যাপিয়ার করে যায় এবং আরেকটা নতুন কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল তৈরি করা শুরু করে যায় এন্ডোপ্লাজমের মধ্যে। তো এই কন্ট্রাকশনের যে ফোর্স আছে সেই জন্য এবং কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মধ্যে যে কন্টেন্ট আছে তার জন্য কি হয়, বডি থেকে জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। Here you can see the picture of the amoeba showing its various stages of osmoregulation in excretion.